মহালয়ার সূর্যগ্রহণ 2024। নমস্কার বন্ধুরা, ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের পর্বে থাকবে মহালয়ার দিনে সূর্যগ্রহণ, জানবো তার দিন, ক্ষণ, সময়সূচি, তর্পণ কি, কেন করা হয় এই তর্পণ বিধি, তর্পণের সঠিক সময়সূচি, কিভাবে শুরু হলো এই তর্পণ প্রথা, এই নিয়ে বিভিন্ন মতামত পাওয়া যায়। রামায়ণ অনুসারে ত্রেতা যুগে শ্রী রামচন্দ্র অসময়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতাকে উদ্ধার করার জন্য। শাস্ত্রমতে দুর্গাপুজো বসন্তকালে হয়। শ্রী রামচন্দ্র অকালে দেবী দুর্গার বোধন করেছিলেন, তাই একে অকাল বোধন বলা হয়। সনাতন ধর্মে কোনো শুভ কাজ করার আগে প্রায়ত পূর্বপুরুষদের উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয়। দেবীর আরাধনার আগে এমনটাই করেছিলেন শ্রী রামচন্দ্র। সেই থেকে মহালয়ার তর্পণ অনুষ্ঠানের প্রথা প্রচলিত। আবার মহাভারতে অন্য ব্যাখ্যা পাওয়া যায়। মহাভারত অনুযায়ী মৃত্যুর পর কর্ণের আত্মা পরলোকে গমন করলে তাকে খাদ্য হিসাবে স্বর্ণরত্ন দেওয়া হয়। দেবরাজ ইন্দ্রকে কর্ণ তার কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেন যে দানবীর কর্ণ সারা জীবন স্বর্ণ ও রত্ন দান করেছেন, কিন্তু প্রয়াত পিতৃপুরুষগণের উদ্দেশ্যে কখনো খাদ্য বা পানীয় দান করেননি, তাই স্বর্গে খাদ্য হিসাবে তাকে সোনা রত্ন দেওয়া হয়। তখন কর্ণ জানান যেহেতু নিজের পিতৃপুরুষ সম্পর্কে তিনি অবহিত ছিলেন না, তাই ইচ্ছাকৃতভাবে পিতৃগণের উদ্দেশ্যে খাদ্য দান করেননি। এই কারণে কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল দান করার অনুমতি দেওয়া হয়। এই পক্ষই পিতৃপক্ষ নামে পরিচিত। মহালয়ার দিন থেকে পিতৃপক্ষের অবসান হয়ে মাতৃপক্ষের সূচনা হয়। অমাবস্যার এই তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদান, শ্রাদ্ধ করার রীতি প্রচলিত আছে। এবছরের মহালয়া পড়েছে 2রা অক্টোবর, 15ই আশ্বিন বুধবার। অমাবস্যা তিথি শুরু হবে 1লা অক্টোবর রাত 9টা 4 মিনিট 49 সেকেন্ড থেকে, শেষ হবে 2রা অক্টোবর রাত 11টা 5 মিনিট 37 সেকেন্ডে। এবছর মহাপঞ্চমী পড়েছে 8ই অক্টোবর, 21শে আশ্বিন মঙ্গলবার। মহাষষ্ঠী পড়েছে 9ই অক্টোবর, 22শে আশ্বিন বুধবার। মহাসপ্তমী পড়েছে 10ই অক্টোবর, 23শে আশ্বিন বৃহস্পতিবার। মহাষ্টমী পড়েছে 11ই অক্টোবর, 24শে আশ্বিন শুক্রবার। মহানবমী 12ই অক্টোবর, 25শে আশ্বিন শনিবার। এই মহানবমী এবং দশমী পঞ্জিকা মতে একই দিনে পড়েছে। এবছর পিতৃপক্ষ শুরু হয়েছে 18ই সেপ্টেম্বর থেকে। এদিন ছিল চন্দ্রগ্রহণ। আবার পিতৃপক্ষ শেষ হবে অর্থাৎ মহালয়ার দিন পালিত হবে 2রা অক্টোবর। সেদিন হবে সূর্যগ্রহণ। 18ই সেপ্টেম্বর সকাল 6টা 12 মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে। গ্রহণ পুরোপুরি ছেড়ে যাবে 10টা 17 মিনিটে এবং 2রা অক্টোবর সূর্যগ্রহণ শুরু হবে রাত 9টা 13 মিনিটে এবং গ্রহণ ছাড়বে গভীর রাত 3টে 17 মিনিটে। তাই স্বাভাবিকভাবে রাতে হওয়ার কারণে ভারতে এই সূর্যগ্রহণ দেখা যাবে না। দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চল, প্রশান্ত মহাসাগর, চিলি, পেরুতে এই সূর্যগ্রহণ দেখা যাবে। যদিও মহালয়ার দিন সূর্যগ্রহণ থাকায় তর্পণে কোনো প্রভাব পড়বে কিনা এ নিয়ে অনেকেই চিন্তিত, কিন্তু গ্রহণ 2রা অক্টোবর রাতে পড়েছে। অন্যদিকে মহালয়ার অমাবস্যা শুরু হবে 1লা অক্টোবর রাত 9টা 4 মিনিট 49 সেকেন্ড থেকে। তার ফলে 2রা অক্টোবর ভোরের তর্পণে কোনো বাধা থাকবে না। এই তর্পণের সব থেকে সঠিক সময় হচ্ছে কৃষ্ণা চতুর্দশী 1লা অক্টোবর বা অমাবস্যা 2রা অক্টোবর। যে কোনো দিনই করতে পারবেন। পিতৃকুল, মাতৃকুল উদ্দেশ্যে জল নিবেদন এবং তাদের সন্তুষ্ট করার পদ্ধতি হলো এই তর্পণ। বংশের যে সকল পিতৃপুরুষ পরলোক গমন করেছেন তাদের প্রীতির উদ্দেশ্যে মন্ত্র উচ্চারণ পূর্বক তিল, জল ইত্যাদি দান করাই সাধারণত এই পিতৃতর্পণ হয়ে থাকে। আজকের মতো এই পর্যন্তই। কথা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন কোনো আলোচনা নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। শুভকামনায় নমস্কার।